হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে তোমাদের দেখাচ্ছি কই মাছ ভাপা। প্রথমে কই মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। তারপরে কড়াই গরম করে শুকনো খোলায় ধনেটা আমি একটু ভেজে নিচ্ছি। ধনেটাকে শুকনো খোলায় ভেজে নেব। তারপরে ভাজা হয়ে গেল, তারপরে শুকনো খোলায় গোটা জিরেটাকেও আমি ভেজে নিচ্ছি। ধনে আর জিরে আমি শুকনো খোলায় ভেজে নিলাম। দেখো কি সুন্দর হয়েছে ভাজাটা। এবার কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে গরম হতে দেব। তেলটা গরম হয়ে আসলে কই মাছগুলো তেলে ছেড়ে দেবো। তারপরে শুকনো খোলায় যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা তোমরা মিক্সিতে বা শিলনোড়াতেও বেটে নিতে পারো। আমি মিক্সিতেই পেস্ট করে নিচ্ছি। তার উপরে দুটো আদা কুচি, 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু জল দিয়ে, সামান্য জল দিয়ে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেল। খুব মিহি করে একটু পেস্ট করলে ভালো হয়, তাহলে মুখে একটু কম পড়ে। তারপরে প্রেশার কুকারে সর্ষের তেল দিয়ে মশলাটা ঢেলে দেবো। মশলাটা ঢেলে দেওয়ার পর যে কই মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর মশলাটা ভালো করে কই মাছের সাথে একটু মাখিয়ে নিতে হবে। গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মশলাটা মাছের ভেতর ঢোকে। তারপরে ওই মশলার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। তার উপর দিয়ে টমেটোর কুচি, কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো, সামান্য নুন, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। তার উপরে কাঁচা সর্ষের তেল দিয়ে আমি এটা প্রেশার কুকারে ভাপে বসাবো। খুব চটজলদি হয়ে যায় রান্নাটা। কারোর হাতে টাইম না থাকলে এই রান্নাটা অল্প সময় করাই যায়। আচ্ছা, প্রেশার কুকারে আমি 3-4টে সিটি মেরে নিয়েছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তোমরা একবার বাড়িতে ট্রাই করো কিন্তু।